আমরা কোনো বিষয় যখন নতুন করে শিখতে যাই তখন আমাদের অনেক ধরনের বাধা আসে এবং আমরা মনে করি যে এই বিষয়টা আমি মনে হয় শিখতে পারবো না বা আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু যখনই আমরা নতুন কোনো স্কিল বা কোনো বিষয় সম্পর্কে জানতে চাবো বা আমরা শিখতে যাব, তখনই আমাদের কিন্তু কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কিন্তু সহজেই সেই বিষয়টা কিন্তু আপনি শিখতে পারবেন এবং আপনি এই নতুন স্কিলটা কিন্তু আপনার জীবনে কিন্তু এক ধরনের নতুন মাইল ফলক হিসেবে কাজ করবে। তো প্রথমেই যে স্ট্র্যাটেজিটা কাজ করবে সেটা হচ্ছে একটা গাইড খুঁজতে হবে আপনাকে। গাইডটা কি? কোনো একটা কাজ করতে গেলে কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় বা কোন বিষয়গুলো জানা দরকার সেই বিষয়ে একটা গাইডলাইন আপনাকে খুঁজতে হবে। এখন এই গাইডলাইনটা আপনি কোথায় পাবেন? এই গাইডলাইনটা আপনি গুগলিং যখন করবেন বা আমাদের যে এই যে আলোচনা হয় এখানেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে কিভাবে একটা গাইডলাইন খুঁজে পাওয়া যায় বা একটা কাজ করতে গেলে কি কোন কোন প্রক্রিয়াগুলো ফলো করা উচিত। প্রথমে আপনাকে গাইডলাইন নিতে হবে। আপনি গুগলিং করে নেন বা ইউটিউবিং করে নেন, যেখান থেকে হোক আপনি গাইডলাইন নেবেন একটা বিষয় সম্পর্কে, যে বিষয়টা আপনি জানতে চান বা যে স্কিলটা আপনি অর্জন করতে চান। দেখা গেল আপনি সফটওয়্যার সম্পর্কে জানতে চাইলেন, কোনো একটা সফটওয়্যার সম্পর্কে। সেই সফটওয়্যার সম্পর্কে যখন আপনি গুগলিং করবেন বা ইউটিউবিং করবেন তখনই কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। তখন এই যদি আধা ঘন্টা বা 20 মিনিট আপনি কোনো ক্লাস বা কোনো আর্টিকেল পড়েন তাহলে কিন্তু আপনার বিষয়টা ক্লিয়ার হবে। এরপর যে বিষয়টা আপনি অবশ্যই গুরুত্ব দেবেন সেটা হচ্ছে সেট আপে ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট। আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা এখনও লার্নিং পর্যায়ে, যারা ক্লাস 6, 7, 8, 9, 10 অথবা 11-এ পড়ছেন, তারা মূলত এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। পড়ালেখার পরিবেশটা অবশ্যই ডিস্ট্রাকশন ফ্রি হতে হবে। ডিস্ট্রাকশন ফ্রি কি? কোলাহলপূর্ণ পরিবেশে আপনি কিন্তু পড়ালেখা করতে পারবেন না, কিন্তু আপনি যখন একটা ঠান্ডা একদম নিরিবিলি জায়গায় বসে যখন আপনি এই পড়ালেখা করবেন বা কোনো বিষয় শেখার চেষ্টা করবেন, সেই বিষয়টা কিন্তু সহজেই কিন্তু দেখবেন যে আপনার আয়ত্তে আসবে। এজন্য দেখবেন যে সকল যে অ্যাডভাইজার আছে, যারা আসলে এই গাইডলাইন দেয় বা যারা রুটিনের কথা বলে, যারা পজিটিভ জীবন ধারণের কথা বলে, তারা সবাই কিন্তু দেখবেন যে এই সকালবেলা উঠে পড়ালেখার কথা বলে, যে সকালবেলার 2 ঘন্টা পড়ালেখা আপনার সারাদিনের পড়ালেখার সমান। সেক্ষেত্রে যে সকালবেলার পরিবেশটা কিন্তু দেখবেন যে খুব শান্ত থাকে, ডিস্ট্রাকশন ফ্রি থাকে। এজন্য একটা শান্ত পরিবেশ সেট আপ করতে হবে যেখানে আপনি সবসময় সুন্দর করে পড়ালেখা করবেন বা আপনার যে স্কিলটা আপনি জানতে চান বা যে বিষয় সম্পর্কে জানতে চান সেটা সম্পর্কে আপনি জানবেন। তাইলে আমাদেরকে ডিস্ট্রাকশন ফ্রি এনভায়রনমেন্ট নিশ্চিত করতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে বিল্ড এন্ডিউরেন্স। এখন আপনারা একটা বিষয় সিলেক্ট করলেন যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব বা সফটওয়্যার সম্পর্কে আমি এক্সপার্ট হব, বা ধরেন যে আমি ম্যাথ কোম্পানি, আমি ম্যাথকে আমি ভালো করে জানবো। তো এজন্য কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনার মধ্যে যদি এন্ডিউরেন্স পাওয়ার না থাকলে আপনি কিন্তু সেই বিষয়টা কিন্তু আশ্বস্ত করতে পারবেন না। আর এতে করে আপনি কিন্তু এই যে নতুন বিষয় শিখতে যান, আপনি কিন্তু বাধাগ্রস্ত হবেন এবং বিষয়টা শিখতে পারবেন না। এই জন্য আপনি অবশ্যই নিজের মধ্যে যে ধৈর্য রাখতে হবে যে না, আমি বিষয়টা যত কঠিনই হোক, আমি যতক্ষণই লাগুক আমি বিষয়টা শিখে ফেলবো। এরকম বিল্ড এন্ডিউরেন্স থাকতে হবে আপনার মধ্যে। এরপর প্র্যাকটিস ডেলিবারেটলি। এখন আপনি একটা বিষয় সম্পর্কে শিখতে চান কিন্তু আপনি নিয়মিত প্র্যাকটিস করেন না, অথবা আপনি বিশেষ প্রিলিমিনারিতে টিকতে চান, বা ধরেন যে মেডিকেল যে পরীক্ষাটা হয়ে গেল কিছুদিন আগে, সেই পরীক্ষায় আপনি টিকতে চান কিন্তু আপনি আপনার মধ্যে প্র্যাকটিস করার প্রবণতা নাই, আপনি নিয়মিত পড়েন না। আপনি নিয়মিত যদি 4 ঘন্টাও পড়েন সেটা নিয়মিতই করতে হবে। প্র্যাকটিস ডেলিবারেটলি। আর ডেলিবারেটলি আপনাকে নিজেই কাজটা করতে হবে। কেউ এসে আপনাকে পড়াই দেবে না, বা কেউ এসে আপনাকে, হয়তো আপনি গাইডলাইন পাবেন কিন্তু নিজের পড়া নিজেকেই শেষ করতে হবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে প্র্যাকটিস ডেলিবারেটলি, নিজেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি নিয়ম করে ধৈর্য ধরে অবশ্যই প্র্যাকটিস করবেন, দেখবেন যে ওই বিষয়টা আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। এরপর ফাইন্ড মোটিভেশন। এখন আপনি মনে করতে পারেন কেন আমি এই বিষয়টা শিখবো, আমার না শিখলে কি হবে? হ্যাঁ, আপনার বাবার অনেক টাকা আছে, আপনি হয়তো বড় কিছু করবেন, নিজে বাবার টাকায় হয়তো অনেক বড় হইতে পারবেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের উচিত এই বাবার টাকার কথা চিন্তা বাদ দিয়ে
আপনার নিজের কি আছে এইটা নিয়ে চিন্তা করা। আপনি যখনই নিজের কি আছে এটা চিন্তা করবেন, তখনই কিন্তু আপনি এই মোটিভেশনটা পাবেন যে না, আমার এই বিসিএস ক্যাডার হতে হবে, আমার বাবার আছে তো কি হয়েছে, বা আমার ভাইয়ের আছে কি, আমার স্বামীর আছে তো কি হয়েছে। এরকম যখন মোটিভেশন নিজে ক্রিয়েট করতে পারবেন নিজের মধ্যে, তখনই কিন্তু আপনার যে টার্গেট, আপনার যে স্কিল, আপনি যে বিষয়টা অর্জন করতে চান সেটা কিন্তু আপনি সহজেই অর্জন করতে পারবেন। তো এই ফাইন মোটিভেশন স্ট্র্যাটেজিটা আমাদের আসলে নিজেদের মধ্যেই আমাদের গ্রো করতে হয়। আমরা যখনই ফাইন মোটিভেশন অন্যের কাছ থেকে আমরা নিতে যাই, হ্যাঁ অন্যজন আপনাকে হয়তো একটা গাইডলাইন দিতে পারে, কিন্তু মোটিভেশনটা নিজের মধ্যেই ক্রিয়েট করতে হবে আপনাকে। এরপর আপনি অবশ্যই একটা কাজ করবেন, সেটার ফিডব্যাক নেবেন না। আপনি একটা কাজ, একটা বিসিএস প্রিলিমিনারিতে টিকতে চান, সেখানে আপনি দীর্ঘদিন পড়ালেখা করলেন, 1 মাস সুন্দর করে পড়লেন, পড়ার পর এখন ফিডব্যাকটা যদি আপনি না পান, একটা মডেল টেস্ট দিলেন, মডেল টেস্ট দিয়ে দেখলেন আপনি ভালো করলেন না, সেক্ষেত্রে আপনার ফিডব্যাকটা ভালো হলো না। কিন্তু যখনই আপনি প্র্যাকটিস করার পর, দীর্ঘদিন প্র্যাকটিস করার পর, বা আপনার যে দুর্বলতাগুলো আছে সেই জায়গাগুলো যদি কভার করে আপনি যদি প্র্যাকটিস করার পর যদি আপনি ভালো ফিডব্যাক পাওয়ার জন্য আপনি যদি পরীক্ষা দেন, বা নিজে নিজে যদি আপনি এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনাকে টেস্ট করেন, তাহলে দেখবেন যে আপনার ফিডব্যাকটা ভালো আসার সম্ভাবনা আছে। এজন্য আপনার মোটিভেশনের পাশাপাশি অবশ্যই আপনাকে ফিডব্যাক আনার জন্য কাজ করতে হবে। আপনি যদি এলোমেলোভাবে মোটিভেশন নিয়ে কাজ করেন তাহলে হবে না। আপনাকে অবশ্যই টেকার মানসিকতা, বা আপনি মেডিকেলে চান্স পাবেন এরকম মানসিকতা নিয়ে আপনার কাজ করতে হবে। এরপর যেটা হয়, বি ইওর ওন কোচ। আপনি কিন্তু নিজেই নিজের কোচ। মানুষ বলে যে আমি তো প্রাইভেট পড়ি না, আমি তো কোচিং করি না, আমি কিভাবে টিকবো, বা এরকম অনেকের কথা শোনা যায়। এই কথাগুলো আসলে ব্যাক কথা। মানে এই কথাগুলো যারা বলে তারা কিন্তু দেখবেন যে সাকসেসের একটা পিরামিড আছে। পার্সনরা কোন স্টেজে অবস্থান করে সেগুলো কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন স্টেজে। তো আপনি যদি বলেন যে আমি এটা আমার তো গাইডলাইন নাই, আমি তো কি হবে, আমি তো বুঝি না, আমি তো পারবো কি, এরকম যদি কনফিউশন আপনার নিজের মধ্যেই থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার কোচ হতে পারবেন না। আর যারা সাফল্য অর্জন করতে চায়, বা যারা বিসিএস প্রিলি সহ অন্যান্য যে মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো স্টেজে আপনি পড়ালেখা করেন না কেন, সেখানে যদি আপনি নিজে ভালো করতে চান, অবশ্যই নিজের কোচ নিজেকেই হতে হবে। আপনি যখন নিজেই নিজেকে পরিচালিত করতে পারবেন, নিজেই নিজেকে গাইড করতে পারবেন, তখনই কিন্তু আপনার এই যে কোনো স্কিল, যে কোনো বিষয় বা যে কোনো টার্গেট অর্জন করা সহজ হবে। তো এই বিষয়গুলো, এই স্ট্র্যাটেজিগুলো সবাই মেনে চলি, তাহলে কিন্তু আমাদের এই যে কোনো লার্নিংয়ের ক্ষেত্রে আমরা, বা যে কোনো নিউ লার্নিংয়ে, যে কোনো নিউ টার্গেটের ক্ষেত্রে আমরা সহজেই সেটা অর্জন করতে পারবো। ধন্যবাদ সবাইকে।